ফুলকুলুচির সাথে দেখেন কতটা ফুলকো আর কতটা মুচমুচে হয়েছে। এই ফুলকুলুচি খেতে কার না ভালো লাগে। আর এই ফুলকুলুচির সাথে পটল পটল দিয়ে তৈরি ইউনিক একটি ভর্তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই ফুলকুলুচি দিয়ে এই পটলের ইউনিক ভর্তা খেতে এতটাই সুস্বাদু, এতটাই টেস্ট লাগে, আপনারা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে দুটি রেসিপি শেয়ার করব, পটলের ইউনিক ভর্তা আর হচ্ছে ফুলকুলুচি কিভাবে তৈরি করা হয়, আর এই দুইটি আইটেম একসাথে করে খেতে কতটা টেস্ট লাগে। তো নিশ্চয়ই আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলে অনেক ভালো আছি। তো আজকে আসুন তো আমি কি করলাম, 8-9টি পটল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ভালো করে সাইজটা মানে সিলি নাই আর কি, তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর হলো 2 পিস মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন গ্রেট করে নিয়েছি, আর কাঁচামরিচটা কুচি কুচি করে দিয়েছি, পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি, আর সামান্য পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি। তো এই উপকরণগুলো দিয়ে আমি পটলের ভর্তাটি তৈরি করব। আসলে পাটায় বেটে বেশি পরিমাণ ভর্তা তৈরি করতে একটু কষ্ট হয়, তো বেশি পরিমাণ ভর্তা তৈরি করতে চেয়েছি বলে আমি সব উপকরণগুলো এভাবে গ্রেড করে নিয়েছি, এবং খেতেও খুব সুস্বাদু হবে এই পটলের ভর্তাটি। তো আমি এখন চুলোতে তেলের কড়াই দিয়েছি। তো তেলের কড়াইতে একে একে সবগুলো উপকরণ দিয়ে তারপর ভালো করে একটু কষিয়ে নেব। তো আমি তেলের কড়াইটি ভালো করে গরম করে নিয়েছি, গরম করে আবার একটু ঠান্ডা করে তারপর হচ্ছে তেল দিয়েছি। তেলের কড়াইটি ভালো করে গরম করে না নিলে দেখা গেছে যে কড়াইয়ের সাথে আটকে আটকে যেতে চাইবে। তো যাই হোক, তেলের কড়াইতে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো সামান্য একটু পানি দেব যাতে একটু সিদ্ধ হয়, কারণ পটলটা তো একটু সিদ্ধ হতে হবে। যদিও আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু পটল সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতে হবে পরিমাণ মতো। তারপর ঢাকনা চেপে দিয়ে সিদ্ধ করে নিব বেশ কিছুক্ষণ। এই পর্যায়ে দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা চেপে দিব। কিছুটা সিদ্ধ হয়ে আসলে ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব, তারপর আবারও ঢাকনা চেপে দিব। এখন যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি ভালো করে নেড়ে চেড়ে একেবারে পুরোপুরি পানি শুকিয়ে গেলে, যখন ঝরঝরা হয়ে একটু লাল লাল হয়ে আসবে, তখন বুঝবো যে ভর্তাটা হয়ে গেছে। তখন তুলে ফেলে পরিবেশন করে নেব। ব্যাস হয়ে গেল আমাদের পটল দিয়ে তৈরি ইউনিক একটি ভর্তা। আর এটি খেতে এতটাই সুস্বাদু যে আপনারা বাসায় ট্রাই করে খেয়ে না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না কতটা সুস্বাদু হয়েছে এই ভর্তা।
ফুলকো লুচি তৈরি করার জন্য আমি নিলাম আটা আর সুজি। আর সুজির পরিমাণটা দিয়েছি আটার 1/4 ভাগ। তো আটা আর সুজি একসাথে নিয়ে পরিমাণ মতো লবণ আর সাদা তেল মানে হলো সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি। ডোটি বেশি শক্তও না বেশি নরমও না, তুলতুলে করে ডোটি তৈরি করে নিলাম। তারপর আমি এক এক করে লুচিগুলো তৈরি করে তারপর তেলে সেঁকে নিলাম। কি সুন্দর ফুলকো লুচি হয়ে গেল দেখেন। এখন আমি এক এক করে লুচিগুলো তেলে সেঁকে নিচ্ছি। দেখেন কতটা ফুলে উঠলো, কতটা ফুলকো আর মুচমুচে হলো। তো আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম, পটল দিয়ে তৈরি ইউনিক একটি ভর্তা আর ফুলকো লুচি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হচ্ছে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে দেখে থাকেন প্লিজ আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে একটি করে ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনারাই তো দেখতে পাচ্ছেন যে এক একটা লুচি কতখানি ফুলেছে, কতটা ফুলকো হয়েছে। মাশাআল্লাহ, আমাদের লুচি বানানো শেষ। এত ফুলকো লুচি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, কত যে ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছেন। এটা যে কি মুচমুচে হয়েছে দেখেন। সবগুলো লুচি খুব ফুলকো হয়েছে। আর আমার মেয়ে খাবে এই ফুলকোটা, আমার মেয়ে খাবে। মেয়ে কিন্তু এই পটলের ভর্তাটা মেয়ে খেতে চাইবে না, একটু ঝাল ঝাল হয়েছে, তাই ওর জন্য আমি ডাল দিয়েছি। ও অলরেডি খাওয়া শুরু করেছে। এই ফুলকো লুচি কিন্তু আমার মেয়ের খুবই পছন্দ, ফেভারিট। আর আমি এই পটলের ভর্তাটা এতই পছন্দ করি এই লুচি দিয়ে খেতে, তো আমি অলরেডি এই পটলের ভর্তা দিয়ে লুচিটা খাবো। পটলের ভর্তাটা আসলে এতটা ইউনিক হয়েছে, এই ফুলকো এতটা মুচমুচে দেখেন। ফুলকো লুচি কতটা মুচমুচে হয়েছে। এই পটলের এই ইউনিক ভর্তাটা লুচি দিয়ে খেতে এতটাই টেস্ট লাগে, আমার খুবই প্রিয় একটি খাবার। আমি খেয়ে দেখছি, খুবই মজা হয়েছে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ একটি করে ফলো দিয়ে দিবেন। আর হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকের জন্য বিদায় নিব এখনই। খুবই মজা হয়েছে। এই পটলের ভর্তা আপনারা বানিয়ে লুচি দিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্ট। আমার খুবই প্রিয় একটি খাবার। আমার মেয়ে খাচ্ছে ডাল দিয়েই। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।